আপনারা জানেন যে আজ ইডেনে রয়েছে আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠান এবং ম্যাচে ঝড় বৃষ্টির আশঙ্কা। রাতভর বৃষ্টির জেরে কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি কমে গিয়েছে এবং বিভিন্ন জেলায় দমকা ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে। অরিত্রিক, আলিপুর আবহাওয়া দপ্তরের ঠিক কি আপডেট? দেখো, গতকালকে থেকেই আমরা দেখেছি এই বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া এটা শুরু হয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়, এবং আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকে কলকাতায় যেটা দেখা যাচ্ছে, আমি আমার সঙ্গে সন্দীপন রয়েছে, তাকে একটু দেখাতেও বলবো যে এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ মেঘলা আকাশ এবং তার সঙ্গে বৃষ্টি এই মুহূর্তে চলছে কলকাতার বিভিন্ন অংশে। এবং জেলার কথা তুমি যদি বলো, তাহলে যেটা দেখা যাচ্ছে যে বেশিরভাগ জেলাতে, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এইসব জায়গাতেও। এবং তার সঙ্গে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু তুমি আজকে ইডেনে আইপিএল এর ম্যাচের কথা বললে, সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এই পরিস্থিতি আগামী কাল অবধি বজায় থাকার একটা সম্ভাবনা রয়েছে, এবং সেটা যদি থাকে, খুব স্বাভাবিকভাবেই যে সময় উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ শুরু হবে তাতেও কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে এটাও বলে রাখা দরকার, এই বৃষ্টি কিন্তু নিম্নচাপের বৃষ্টির মতো নিরবিচ্ছিন্ন বৃষ্টি নয়। মূলত জোড়া ঘূর্ণাবর্ত, তার সঙ্গে যেটা হয়েছে যে প্রচুর জলীয় বাষ্প এই মুহূর্তে আবহমণ্ডলে ঢুকে পড়েছে, তার জেরেই এই বৃষ্টি চলছে। তার ফলে যেখানে বৃষ্টি হবে তখন সেই জায়গায় বেশ কিছুক্ষণ বৃষ্টি চলবে এবং অন্য জায়গায় তারপরে বৃষ্টি হবে, এরমভাবেই বিক্ষিপ্ত বৃষ্টি। এবার নির্দিষ্ট করে কোন সময় কোথায় বৃষ্টি হবে সেটা বলা হয়তো মুশকিল, কিন্তু যেহেতু দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই আজকে দিনভর এরকমই ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে, কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তার জেরে কিন্তু খেলার সময় কি হবে তার একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। পাশাপাশি যেটা বলে রাখা দরকার, শুধু দক্ষিণবঙ্গে নয়, আজ থেকে কিন্তু উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। তার ফলে বলা যায় যে গোটা রাজ্যেই এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কাল পর্যন্ত দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি বজায় থাকবে। সোমবার থেকে আস্তে আস্তে শুষ্ক আবহাওয়ার দিকে এগোবে দক্ষিণবঙ্গ। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলার, যে আজকে সারাদিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টি, কখনো কখনো ঝোড়ো হাওয়া, এই আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে এবং আগামী কাল পর্যন্ত সেই পরিস্থিতি বজায় থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অরিত্রিক। আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে যে অসম ও মধ্যপ্রদেশে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। কাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। সোমবার থেকেই দক্ষিণবঙ্গে পরিষ্কার হতে শুরু করবে আকাশ, তারপরেই বিভিন্ন জেলায় ফের তাপমাত্রা বাড়বে। আর রাতে বৃষ্টির জেরে কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমল প্রায় 3 ডিগ্রি।